নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মিন অর্থাৎ পাইসেস। আর পাইসেসের 2026-এর জুন মাসটা কেমন যাবে এটা নিয়ে আজকে আমাদের মূলত চর্চা। এটা নিয়ে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস রাখব। আমি মনে করি মীন রাশির জাতক জাতিকাদের যে সময়টা আমরা দেখছি, যে সময়টা চলছে, জুন তার মধ্যে যেন একটু বেশি বাড়তি পাওনা। দীর্ঘদিন পর রাশির অধিপতি এক্সাল্টেড হচ্ছে এবং এটা প্রায় 12 বছর পর। তাছাড়াও আরো বেশ কিছু ট্রানজিট আছে যেগুলো কিন্তু আপনাদের জন্য অনেক 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 বেশি সহায়ক। তাহলে এই যে দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের স্ট্রেস আপনাদের চলছে, দীর্ঘদিনের সমস্যা বা দীর্ঘদিনের জটিলতা আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো বা ম্যানেজ করার একটা পর্যায়ক্রমের মধ্যে থাকতে পারবো। যদিও এটা একেবারেই ঠিক যে মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে অনেক স্ট্রেস আছে। ম্যারেজ লাইফ মীন যেভাবে ভোগে, হ্যাঁ, খুব কম রাশির জাতক জাতিকারা রয়েছে ম্যারেজ লাইফ নিয়ে অতটা ভোগে। মীনের ম্যারেজ লাইফে ভোগান্তির পরিমাণটা বেশি। ম্যারেজ লাইফে মীনের সমস্যার পরিমাণটা অনেকটা বেশি চলে আসে। দেখুন, আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই। মীন রাশি যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন ম্যারেজ লাইফ নিয়ে কনস্ট্যান্টলি ভুগছেন, আমি মনে করি তাদের অগ্রগতির সম্ভাবনাটা আমরা প্রচুর পরিমাণে দেখতে পারবো বা লক্ষ্য করা যাবে। ম্যারেজ লাইফে খুব নেগেটিভিটি আপনার অ্যাটলিস্ট আসবে না। ম্যারেজ লাইফে খুব নেগেটিভিটি হুট করে আপনার জীবনচক্রে আসার কথা নয় বা আসবে না বলেই আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। যা আসার তো এসে গেছেই, যতটা সমস্যা হওয়ার সেগুলো তো হয়ে গেছেই। এখনো বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবসের মধ্যে আপনাকে পথ চলতে হচ্ছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যা সমস্যা হওয়ার হয়েছে, অনেকে সেট আপ করে নিয়েছেন যে না থাকবো না, পরিকল্পনা করে নিয়েছেন, এবং যারা এখনো করতে পারেননি তাদের নতুন করে হয়তো অনেকে একটা পরিকল্পনা করছেন যে না এবার অন্তত আউট অফ সাইড গিয়ে সংসারটা করতে হবে। সো আমি বিশ্বাস করি যারা আউট অফ সাইড যেতে চান, যাদের নেগেটিভিটিটা রয়েছে প্রচুর পরিমাণে, আউট অফ সাইড যাওয়ার যাদের একটা পরিকল্পনা রয়েছে, তারা গেলে আমার মনে হয় ম্যারেজ লাইফটাকে অন্তত রাখতে পারবেন, টেকাতে পারবেন। একদম সিম্পল কথা বললাম। মীন রাশির 60% ক্ষেত্রে ম্যারেজ লাইফে চাপ আসে। প্রত্যেক রাশির মোটামুটি একটা পার্সেন্টেজ থাকে। মীন রাশির ক্ষেত্রে প্রায় 60% ক্ষেত্রে আমরা দেখেছি ম্যারেজ লাইফের ক্ষেত্রে নেগেটিভিটি আসে। এটা কিন্তু ম্যানেজ করে আমাদের চলতে হবে। কোথাও গিয়ে দেখেছেন একটা অতন্দ্র প্রহরী আপনার উপরে সবসময় যেন দৃষ্টি দিয়ে রেখেছে? সবসময় মনে হয় মিনের ইদানিংকালে কিছুটা দুঃস্বপ্ন মিন দেখে, কিছুটা কনফিডেন্সের অভাববোধ মীন রাশি জাতক জাতিকারা ফেস করে, এবং বারবার একটা পরিকল্পনা আপনার জীবনচক্রে কিন্তু আসে। একটা কথা আমি বলতে চাই মীন রাশি জাতক জাতিকাদের বিজনেস নিয়ে। দেখুন, অনেকে না বিজনেস করতেন কিন্তু ইদানিংকালে বন্ধ করে দিয়েছেন। তো যাদের বিজনেসের জায়গাটা খুব নেগেটিভ, তারা আস্তে 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 পজিটিভ কিছু ভাইবস পাবেন। বিজনেস রিলেটেড বিষয়ে একটা ইমপ্রুভমেন্ট পাওয়া যাবে বলে মনে করছি। একটু পরিকল্পনা করুন, ব্যবসার জায়গাটাকে ঠিক করার চেষ্টা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসার জায়গাটা ঠিক হবে। মাঝে পরিস্থিতি খুব ডাউন হয়েছিল, কিন্তু পুনরায় আপনার সেই ডাউন হওয়া পরিস্থিতি থেকে আপনি একটা বেটার জায়গা তৈরি করতে চলেছেন বা বেটার জায়গা তৈরি করতে পারবেন, এটার অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। দেখুন, আমি মনে করি আপনার বিজনেস যদি না চলে থাকে, এর আগে আপনি বিজনেস করতেন সেখানে লস হয়েছে, সেখানে একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতাও আপনি সঞ্চার করেছেন, অভিজ্ঞতা লাভ করেছেন। অন দ্য বেসিস অফ দ্যাট আপনি আবার নতুন করে ভাবছেন যে কিছু করব, কিছু বিজনেস করব, কিছু প্রফেশনাল কানেকশন তৈরি করব। আপনার যা বর্তমান ট্রানজিট, নতুন করে যদি আপনি প্রকৃত অর্থেই বিজনেসের কোনো পরিকল্পনা করেন, তাতে আপনি সফলতা লাভ করবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। নতুন করে বিজনেসের জায়গাটা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি, বা সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটু পরিকল্পনা করুন। কিছু কিছু সময় দেখবেন কিছু মানুষ খুব ভালো কথা বলবে, খুব ভালো অ্যাটাচড হওয়ার চেষ্টা করবে, তারপরে ক্ষতি করে দিয়ে চলে যাবে। এই ধরনের মানুষগুলো থেকে না আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। যে সমস্ত জাতক বা জাতিকারা এই জায়গাটা বারবার ফেস করছেন,
যে বিশ্বাস করছেন ঠকছেন, বিশ্বাস করছেন ঠকছেন। আমি মনে করি এক্ষেত্রে আপনার গতি প্রকৃতিটা অনেকটা বাড়তে পারে, এক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে পারে, সময় উপযোগী অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন। এই শিওরিটিটা রাখুন। এডুকেশনাল দিক থেকে মিনের টাইমিংটা একটু ভালো যাবে, কারণ মাঝে এন্ট্রান্সগুলো দিলেন, আমরা এক্সপেক্ট করেছিলাম একটু ভালো হবে, কিন্তু এমন কিছু কাণ্ড হলো। আর অনেক মিনের ক্ষেত্রে জানেন পরীক্ষার আগে আগে কোনো একটা কাণ্ড হয়, পরীক্ষার আগে আগে কোনো একটা ঘটনা ঘটবে, যেটা নিয়ে মিনের চিন্তা আসবেই, যেটা নিয়ে মিনের নেগেটিভিটি আসবেই। একটা কথা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই, মীন রাশি জাতক জাতিকাদের আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পরিস্থিতিটা অনেকটা বেটার হবে এবং অগ্রগতির সম্ভাবনাটা আমরা অনেক দেখতে পারবো। তবে এই যে এক্সাম বলছিলাম, রিটেন এক্সামিনেশনগুলো দিলেন, ভালো হওয়ার কথা ছিল, সেখানে আনএক্সপেক্টেড ফলাফলগুলো এলো, হ্যাঁ, ভালো ফলাফলটা এলো না, সেই অর্থে এই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট করা যাবে, এই জায়গাটা ভালো দিকে যাবে, আপনার গতি প্রকৃতি প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, আপনার অনেকটাই এক্সপেক্টেড ফলাফলও আসবে বলে আমি মনে করছি। পরিস্থিতি উন্নততর হবে, অশান্তি মুক্ত হতে পারবেন। রাশি যাদের মীন এবং প্রেমে খেয়েছেন ধোঁকা, যদিও মীন প্রেমের ক্ষেত্রে খুব সাকসেসফুল নয়, বহু প্রেমের ক্ষেত্রেই মীন সাকসেসফুল নয়, মানে মীনের রিলেশনশিপ ওরা সাধারণত একেই বিশ্বাসী, কারণ মীন খুব অনেস্ট রাশি, একদম অনেস্ট রাশি। একবার যাকে ভালোবেসেছি, যার সাথে সম্পর্কে গিয়েছি, এই মেন্টালিটি মিনের মধ্যে ইউজুয়ালি থাকে। মিন অন্য রিলেশনশিপকে কখনোই গুরুত্ব দিতে চায় না, যেহেতু একের সম্পর্কে বিশ্বাসী, এই টেন্ডেন্সি আমরা মিনের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। কিন্তু সমস্যা যে জায়গাটায় আমরা বারবার বারবার দেখতে পাচ্ছি, যে মিন কোথাও যেন গিয়ে নিজেদেরকে সেটেল করতে পারছেন না, সম্পর্কের ক্ষেত্রে বারবার আপনার নেগেটিভিটি চলে আসছে, যখনই বিশ্বাস করছেন তখনই এরকম একটা সিচুয়েশন, এটা হয়তো একটু বেটার দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। মীন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক মার্গে অত্যন্ত উন্নতি হবে, মিনের আধ্যাত্মিক মার্গে অনেকটা ডেভেলপমেন্ট হবে, পজিটিভিটির জায়গা আমরা আধ্যাত্মিক মার্গে মিনের পাবো। মিনের পজিটিভ এক্সপেকটেশন মিন করতে পারেন যারা নতুন করে ভাবছেন সম্পর্কে যাবেন। লাভ ম্যারেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল। আমি সব রাশিকেই বলি যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় জোটক মিলিয়ে বিয়ে করতে, মীন আর কন্যাকে বলি যদি লাভ ম্যারেজ হয় তাহলেও জোটক বিচার করে বিয়ে করতে, এটা খুব ইম্পর্টেন্ট। মীন স্যাক্রিফাইস করতে পারে, স্যাক্রিফাইস করার ক্ষেত্রে মীন ওস্তাদ। তবে পারিবারিক শত্রুতা, বিভিন্ন রকম শত্রুতা, বারবার শত্রুর কারণে বিধ্বস্ত হওয়া, এটা মিনের যেন কোথাও যেন সেই স্বভাব সিদ্ধ, বারবার শত্রুর কারণে বিধ্বস্ত হতে হয়, বারবার শত্রুর কারণে সমস্যায় পড়তে হয়। ইদানিং কালেও মিনের শত্রু বেড়েছে, প্রচুর বেড়েছে, ইদানিং কালেও মিন প্রচুর শত্রু সমস্যায় জর্জরিত অবস্থায় আছেন। আমি বিশ্বাস করি যদি মিন সত্যিই শত্রু সমস্যার কারণে কার্যত নেগেটিভিটির মধ্যে থেকে থাকেন, যা পরিস্থিতি দেখছি তাতে কিন্তু মিনের ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। সাংস্কৃতিক জগতে মিনের কিছুটা কুশলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বহু মীন রাশির জাতক জাতিকারা সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে একটু পজিটিভ কিছু করার চেষ্টা করছেন। তো যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত, কানেক্টেড, সাংস্কৃতিক জগতে কিছু করার পরিকল্পনা করেছেন, তাদের ভালো ফল আছে। মিনের ফ্রিল্যান্সিং এর সাথে যারা যুক্ত, ভালো ফল আছে। মীন রাশি যে সমস্ত জাতক জাতিকারা পেট্রোকেমিক্যাল জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা করেন, ভালো ফল আছে। মাস্টার ডিগ্রি করতে চাইছিলেন, বাধা হচ্ছিল, মাস্টার ডিগ্রি করতে চাইছিলেন, বিভিন্ন রকম জটিলতা বারবার আসছিল, সেই জায়গায় আমি মনে করি মীন রাশি জাতক জাতিকারা ভালো ফল পাবেন। মিনের এটা নিশ্চিতভাবে মাথায় রাখতে হবে, এটা নিশ্চিতভাবে মিন জেনে রাখুন, এই জায়গাটা নিঃসন্দেহে ভালো, নির্বিঘ্নে ভালো বলে আমি অন্তত পক্ষে মনে করছি। দেখুন, প্রবলেম সবার থাকে লাইফে, সমাধানটাই তো আসল। মীন রাশির অনেকে সরকারি চাকরি দীর্ঘদিনের চেষ্টা প্রচেষ্টা করেও পেলেন না, এবং এটা তো একটা আনএক্সপেক্টেড, যে বারবার চেষ্টা করলাম সরকারি চাকরি হলো না, বারবার চেষ্টা করলাম চাকরিতে বাধা থেকে গেল, এটা মিনের ক্ষেত্রে ইউজুয়ালি হয়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তবে মিনের ধীরে 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 চাকরিতে যে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি আসতে চলেছে, এটা নিয়ে আমি কোনো দ্বিধাবোধ করছি না। মিনের চাকরি ক্ষেত্রে একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি এক্সপেক্ট করছি।
চাকরি রিলেটেড বিষয় মিনের একটা ডেভেলপমেন্ট আছে। পেন্ডিং কোনো চাকরি, হয়তো কোনো একটা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন, কেস করে রেখেছেন, পেন্ডিং হয়ে রয়েছে বিষয়টা, মূল কথা। হয়তো প্যানেল পাবলিশ হয়ে গেছে, সেখানে কিছু অসুবিধা হয়েছিল, আপনি হয়তো কেস করেছেন, এই ধরনের বিষয়ে মিনের সফলতা বাড়বে। এডুকেশন রিলেটেড বিষয় মিনের অগ্রগতি জায়গা রয়েছে। ওভারঅল মিনের ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি, সেই জায়গাটা হওয়ার মতো সংযোগ আমি লক্ষ্য করতে পারছি। ডেভেলপমেন্টটা মিনের অনেকটাই বাড়বে, অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ মিন করতে পারবেন, স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার মতো কম্বিনেশন মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এক্সপেক্ট করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, ভালো হোক জুন, প্রকৃত অর্থেই সমৃদ্ধি আর সুখ। জয় শ্রী গণেশ।